মহাদেব। দেখো রীতিমতো গন্ডি কেটে কেটে বাবার মাথায় জল ঢালবে। গঙ্গার একটা স্রোতটা দেখো, আবার আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গঙ্গার জাস্ট ভিড়টা দেখো একবার। হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসে চতুর্থ সোমবার, আর এই চতুর্থ সোমবারে আমরা যাচ্ছি পানিহাটি বারো মন্দির ঘাট। গঙ্গার পাশে একটা সুন্দর মনোরম পরিবেশ, আর সেখানে বাবার মাথায় জল ঢালার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা সত্যি অভূতপূর্ব। তো আমি এখন আছি মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশনের ঠিক আমি ব্রিজের ওপরেই আছি। তো তোমাদের যদি পানিহাটি বারো মন্দির ঘাটে যেতে চাও, তাহলে সব থেকে ভালো ওয়ে হবে স্কুটি অথবা বাইক, আর না হলে তোমাদের দুটো পদ্ধতি অবলম্বন করে তোমরা যেতে পারবে। এক হচ্ছে তোমরা অটো ধরতে পারবে। অটো ধরলে অটোর খরচাটা অতিরিক্ত, এখন হয়তো সম্ভবত 26 টাকা করে ভাড়া হয়েছে। আর না হলে তোমরা সাজিরহাট থেকে তোমরা বাস ধরে যেতে পারো, বা তোমরা আরতি হলের সামনে থেকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে তোমরা উঠে পড়তে পারো। তো চলো সেই অটো রুটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ব্রিজ থেকে তোমরা সোজা নেমে যাবে। সোজা নেমে যে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই সোজা দেখো ওখানে অটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে তোমাদের অটোতে উঠতে হবে। মধ্যমগ্রাম স্টেশন থেকে হাঁটা পথে মাত্র হাফ মিনিটের মতো। আর একটু এগিয়ে এসেই দেখো বিখ্যাত সেই উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। তোমরা যারা বিরিয়ানি লাভার তারা অবশ্যই তোমরা জানো। আর একটু এগিয়ে যেই আহার বিরিয়ানি। তো মধ্যমগ্রাম এখন বিরিয়ানির স্বর্গরাজ্য হয়ে উঠেছে। তো তোমরা অবশ্যই আসতে পারো যারা তোমরা বিরিয়ানি প্রেমী আছো। আর দেখো একটু সামনে যেই আমাদের অটো স্ট্যান্ড, তোমাদের এখান থেকেই অটো ধরতে হবে। তো অটো ধরে তোমরা ডাইরেক্ট পানিহাটি বারো মন্দির ঘাটে যেতে পারবে না, তোমাদের সোদপুর নামতে হবে। সোদপুর থেকে পায়ে হেঁটে তোমাদের যেতে হবে। তো তোমাদের সেটাও আমি দেখিয়ে দেবো। দেখো আহার বিরিয়ানি, আর তার পাশেই দেখো লখনৌ বিরিয়ানি। আর ঠিক এখানে হচ্ছে অটো স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা অটোয় কিন্তু সোদপুরে যাবে। সোদপুরে ভাড়া কত অটোতে? হ্যাঁ 23 টাকা। সাজিরহাট থেকে সাজিরহাট বাবুঘাট 214। তো আমরা এখন এই বাসে উঠবো। এই বাসে উঠে আমরা সোদপুর নামবো। তো আমরা সাজিরহাট থেকে আমরা
বাসে উঠেছিলাম, তো আমাদের পার হেড করে ভাড়া নিচ্ছে সোদপুর যাওয়ার জন্য 15 টাকা করে। তো আমরা বিটি রোড নামলাম। বিটি রোড নেমে দেখো সোজা আমাদের হাঁটতে হবে এবং তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে যাবে। এবং তোমরা চাইলে অবশ্যই আরতি হলের সামনে থেকে তোমরা বাসে উঠবে, সেটাই তোমাদের জন্য বেটার হবে আর কি। তো আমরা এই সোজা পথ ধরে হেঁটে যাচ্ছি। দেখো ম্যাক্স, এই শপিং মলগুলো তোমরা একটু ফলো রাখবে, চারিদিকে ব্যানারগুলো ফলো রাখবে, তাহলে তোমরা খুব ভালোই বুঝতে পারবে। কিছু দূর হেঁটে এগিয়ে আসার পর দেখো আমাদের এই যে গলি, অলরেডি গলিতে প্রবেশ করলাম। আর কিছুক্ষণ পরে প্রবেশ করতে চলেছি পানিহাটি 12 মন্দির ঘাট। তো তোমরা অবশ্যই এই লোকেশানটা তোমরা ফলো রাখবে, ফলো রেখে খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে প্রবেশ পথ। তোমরা অটোয় আসো, ডাইরেক্ট এখানে অটো আসে, তোমরা এখানেই অটো অথবা টোটোয় নামতে পারবে। আর কিছু বিজ্ঞপ্তি আছে এখানে, সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু গঙ্গার ঘাট ওপেন থাকে, তারপরে বন্ধ হয়। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি পানিহাটি 12 মন্দির ঘাট। দেখো প্রচুর বাইক, যারা বাইক নিয়ে আসে তারা এখানে বাইক পার্কিং করে। এখানে খুব সম্ভবত কোনো পার্কিং চার্জ হয়তো নেওয়া হয় না। আর দেখো যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই উপলক্ষে এখানে সব কিছুই আছে। এখানে এরকম খাবারের আইটেম আছে, এখানে ফল পাওয়া যাচ্ছে। আর দেখো গঙ্গায় প্রচুর ভিড় আজকে, এখন সবাই বাবার মাথায় জল ঢালতে ব্যস্ত। আর এখানে দেখো ডমরু খেলা চলছে, আর এখানে একটা লাইন পড়েছে, মানে প্রসাদের লাইন পড়েছে। এদের জল ঢালা হয়ে গেলে তারা এখান থেকে প্রসাদ নিচ্ছে। আর এখানে দেখো অনেকগুলো শিবলিঙ্গ আছে, তো এই শিবলিঙ্গটা একটু ভিড় বেশি আছে। দেখো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এবং গঙ্গায় দেখো স্নান করার জন্য প্রচুর ভিড় হয়েছে। আর এখানে ভিউটা সত্যি কথা বলতে অসাধারণ লাগে। দেখো কৃষ্ণচূড়া গাছটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে ওপেনই থাকে, কিন্তু আজকে যেহেতু সবাই জল ঢালছে তার জন্য এখানে ত্রিপল দিয়ে আটকে দিয়েছে, কিন্তু এটা টোটালটাই ওপেন থাকে। আমাদের টিম এসে ভাইরা অলরেডি অনেক দেরিও হয়ে গেছে এখন, কারণ আমরা এখন ফার্স্ট উদ্দেশ্য আমরা জল ঢালবো এবং জল ঢালার জন্য আমাদের স্নান করতে হবে। তো দেখো আমরা এখন ড্রেস চেঞ্জ করে গঙ্গার স্নান করব। আর দেখো গঙ্গাটা সত্যি অসাধারণ লাগছে, দেখো সুন্দর, কত সুন্দর স্রোত বইছে। এখন জোয়ারের সময়, তবে সকালে আসলে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়। তো এখন ওয়েদারটা খুবই ভালো, এখনও খুব একটা খারাপ লাগছে না। তো দেখো 12 মন্দির ঘাট কিন্তু একদম ঠিক গঙ্গার কোল ঘেঁষে, গঙ্গার পাশেই কিন্তু অবস্থিত। আর ভিতরে দেখো জাস্ট পরিবেশটা। আর এখানে এরকম প্রচুর কিন্তু শিবলিঙ্গ আছে, তো সবাই এখানে বাবার মাথায় জল ঢালছে রীতিমতো লাইন দিয়ে সারিবদ্ধভাবে। দেখো তো আমরা এখন এই শিবলিঙ্গ আমরা পরিক্রমণ করব এখন। হরে হরে মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ।
তো আমাদের বাবার মাথায় জল ঢালা সম্পন্ন হলো এবং জল ঢেলে দেখো আমরা প্রসাদ খেয়েছি। আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি মহাপ্রসাদ, খুবই সুস্বাদু। আর দেখো প্রচুর ভক্তবৃন্দের কিন্তু সমাবেশ ঘটেছে। তোমরা যারা এবছর আসতে পারোনি, তোমরা যদি চাও যে নেক্সট বছর শ্রাবণ মাসে চতুর্থ সোমবার পানিহাটি বারমন্দির ঘাট আসবে, তো আসতেই পারো। দেখো সবাই প্রসাদ খাওয়ার জন্য অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে। এখানে আলুর দম আর গরম গরম লুচি কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তার এখানেই পরিবেশন হচ্ছে। আর এখান থেকেই ভক্তবিন্দুদের সেই প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো এই জায়গাটা খুবই সুন্দর এবং সমস্ত রকম গাছালিতে পরিপূর্ণ। কদম গাছ থেকে শুরু করে আমাদের লেবু গাছ সব কিছু এখানে আছে। তো এটা দেখো একটা গার্ডেন, এই গার্ডেনটাও যথেষ্ট ভালো। এবং যেহেতু আজকে সবাই বাবার মাথায় জল ঢালছে, তার জন্য এখানে দেখো প্রসাদেরও একটা ব্যবস্থা করা হয়েছে। এবং পাশেই গঙ্গার পাশে আমরা বসে আছি, সবাই একটু বিশ্রামের মধ্যে আছি। তো আমাদের প্লাবন স্যার বসে আছে, আমাদের বাপি স্যার বসে আছে, প্রিন্স ভাই বসে আছে। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমরা বাবার মাথায় ফাইনালি জল ঢালা সম্পন্ন হলো। এবার প্লাবনদার কাছ থেকে আমি কিছু বাইট নিতে চাইছি যে এখানে এসে কেমন এক্সপিরিয়েন্স অনুভব করছে, একটু আমি জানতে চাইছি। প্লাবন স্যার, আপনি বলুন কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এখানে যারা নেক্সট টাইম আসবে তাদের জন্য কিছু বলতে চাও? কয়েকটা কথা যদি বলতে চাও। এদিকে না আসলে আচ্ছা, সিঙ্গেল না আসলেই ভালো। আর একটা কথা বলে দিই, গঙ্গা যদি কেউ দেখে থাকে তাদের সবার উপকার হবে। গঙ্গায় যখনই লাভবে, একা লাভবে না, ঘাটে কেউ না থাকলে গঙ্গায় লাভবে না। এবং যদি গঙ্গায় লাভো, একদম ঘাটের ওখান থেকে গায়ে জল দিয়ে চলে আসবে। যখন তখন বান আসতে পারে, দুপুর 12টার সময় বিশেষ করে। কারণ কি, বান আসে তখন কেউ বুঝতে পারে না, কারণ আজকে হঠাৎ করে সে আসলে পড়ে। আজকে আমরা বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু সেই যে বিপদের যে মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ওই সময় আমারই জীবন, আমারই মোবাইল সব কিছু নিয়ে সংশয় ছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ একদম, দেখো আমাদের বাপি স্যারের জুতো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। বাপি স্যারকে এখন খালি পায়ে যেতে হবে। একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। তো একটাই কথা বলতে পারি, ফাইনালি তোমরা এখানে এসো, খুবই ভালো লাগবে। তো যাই হোক, চলো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। বলে নেওয়ার সকলের মঙ্গল করুক, ভালো করুক, সবার শুভকামনা পূর্ণ হোক। তো চলো।